নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শম্পাস ক্যাসেল অ্যান্ড ফেসবুক শম্পার রোজনামচা। আজ আমি তোমাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা একেবারেই কিন্তু আমার চ্যানেলে আমি প্রথমবার আপলোড করছি, বানিয়েছিও এই প্রথমবারই। তো তার জন্য প্রথমে বেশ একটা বড় এঁচড়কে কেটে টুকরো করেছি এবং বেশ কয়েকটা আলুকে দুটো ভাগ করে প্রেসারে সেদ্ধ করতে দিলাম। প্রেসার দিয়ে এসে এবার মিক্সির জারের মধ্যে ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে সেটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। পেঁয়াজের পরিমাণ যেহেতু অনেকটা, তাই জন্য সেটাকে দু ভাগে পেস্ট করলাম। আর তারপরেই টমেটোটাকেও একইভাবে মিহি পেস্ট করে নিলাম। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কার সাথে কাজু বাদাম আর ক্যাপসিকামকেও অল্প জল দিয়ে পেস্ট করলাম, সেটাও মিহি পেস্ট বানিয়ে রেখে দিলাম। এবার দেখতে পাচ্ছেন যে আলু আর এঁচড়কে আমি সেদ্ধ থেকে নামিয়ে এনেছি। একটু হাত ছাওয়া ঠান্ডা করে নিয়ে আলুর খোসাগুলোকেও ছাড়িয়ে নিলাম আর এঁচড়গুলোকেও এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। একেবারেই কিন্তু দানা বাদ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। হাতের সাহায্যে বেশ ভালোভাবে যদি ম্যাশ করেন, মাখেন, তাহলে পুরোটাই একেবারে নরম হয়ে কোনো দানা দানা ভাব আর থাকবে না। এবার এঁচড়টাকে ভালো করে হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা আলুটাকে তার মধ্যে দিলাম। এবার আবার সবটাকে একসঙ্গে আরও এক প্রস্থ মেখে নেওয়ার পালা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। তারপরে আমার সেই আচারের ভাজা মশলাটা মনে আছে, সেই মশলাটা, তারপরে পরিমাণ মতো নুন এবং একটুখানি হলুদও অ্যাড করলাম। এবার সবটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এতখানি পরিমাণকে মাখা যদিও খুব কষ্টকর ব্যাপার, তাও একটুখানি সময় ধরে তো মাখতেই হবে। মাখা যত ভালো হবে, এগুলোকে যখন কোপ্তার আকারে আমি ভাজবো তখন ভাজা ততই ভালো হবে। এবার দেখতে পাচ্ছেন যে মাখাটা আমার অনেকখানি হয়ে এসেছে। বেসনটাকে পুরো ভালো মতন মিশিয়ে দিয়েছি পুরো মিশ্রণের সঙ্গে। আর এবার ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে সেটাকেও পুরো মণ্ডটার মধ্যে ভালোভাবে আমি মাখিয়ে নিলাম। সর্ষের তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে আরেকবার মাখতে হবে, যাতে তেলটা পুরো মণ্ডটার মধ্যে সমানভাবে স্প্রেড হয়। তো মাখার কাজ আমার শেষ। এবার হাতের সাহায্যে কোপ্তার আকারে গড়ে নেওয়ার পালা। যদি দেখেন যে কোপ্তা করতে গিয়ে ভেঙে যাচ্ছে, তাহলে আরেকটু বেসন অথবা কর্নফ্লাওয়ার আপনারা বাইন্ডিংসের জন্য অ্যাড করতে পারেন। তো কোপ্তাগুলোকে এক এক করে আমি বড়ার আকারে কোপ্তার আকারে শেপ দিয়ে নিয়েছি। এবার তেল গরম করে সেগুলোকে আগে ভেজে নেব। একসাথে সবকটা তো একেবারেই দেওয়া যাবে না, 5 থেকে 6টা বড় জোর কড়াইতে দেবেন। দিয়ে আস্তে আস্তে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু খুব ভালো করে হবে। ভালো ভাজা না হলে যখন ঝোলে দেবেন তখন কিন্তু একেবারে ঘেঁটে ভেঙে যাবে। তো প্রথম দফায় আমার ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে। যে 5-6টি আমি দিয়েছিলাম, সেগুলোকে এবার আমি একটা পাত্রের মধ্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর নামানোর আগেও একবার করে ওপর নিচ করে নাড়াচাড়া করে তেলটাকে পুরো ছেঁকে তুলবেন। তো এবার দেখতে পাচ্ছেন সবকটা কোপ্তা আমার হয়ে গেছে করা। এবার শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম। এবার তার মধ্যে প্রথমে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে বাটা পেঁয়াজটাকে ফ্রাই করব। পেঁয়াজটা যতক্ষণ ভালোভাবে ফ্রাই হচ্ছে এবং গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভাজতে হবে। এবার পেঁয়াজ ভাজা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো পিউরিটাকেও দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার যখন দেখবেন টমেটোটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন এবং হলুদ। নুন হলুদ একটুখানি তো কোপ্তা করার সময় অ্যাড করতে হবে কোপ্তার স্বাদের জন্য, কিন্তু গ্রেভিতেও পরিমাণ মতো দিতে হবে। আর তারপরে চিনি অ্যাড করে একটু নাড়াচাড়া করে ওই ক্যাপসিকাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম আর সাথে কাজু বাদাম, সেটাও এখানে দিয়ে দিতে হবে। তো সেটাকে দেওয়ার পর এখানে নাড়াচাড়া করে অ্যাড করতে হবে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটুখানি গোলমরিচেরও গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অপশনাল, বা যদি কেউ মনে করেন শুকনো লঙ্কার গুঁড়ো দিলে গোলমরিচ দেবো না বা একটা দিলে একটা দেবো না, সেটা আপনাদের পছন্দমতোই ব্যাপার। তো সেটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা হাফ বাটি পরিমাণ টক দই। এবার টক দই দেওয়ার পর মশলা ধোয়া জলটা আমি প্রথমে অ্যাড করলাম টক দই দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর। এবার মশলা ধোয়া জল অ্যাড করে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আরও এক বাটি ভর্তি ফ্রেশ জল আমি দিলাম। এক গাদা জল দিলেও হবে না, আবার খুব কম জল দিলে বড়া সব ঝোল টেনে নিয়ে কিন্তু গ্রেভি একেবারে শুকিয়ে দেবে। সেটাও যেন না হয়, সেদিকেও নজর রাখতে হবে। তো এবার ঝোল ফুটে এলে আমি কোপ্তাগুলো বা বড়াগুলো অ্যাড করলাম। এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো